ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। ৩০ জুলাই ২০২৫। গভীর রাত পেরিয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের আকাশে আলো ফোটার অপেক্ষা। সময় তখন ভোর ৩টা ৪৬। মাটি যেন রাগে ফেটে পড়ল, ঘরবাড়ি দুলে উঠল, জানালার কাঁচ কেঁপে উঠল ভয়ঙ্কর শব্দে। মানুষ ঘুম থেকে হুড়মুড় করে উঠে পড়ল। কেউ বেরিয়ে পড়ল খালি পায়ে, কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়ালো দরজার দিকে। ঠিক তখনই চারপাশ থেকে ভেসে এলো সাইরেনের শব্দ। বার্তা সংস্থা রয়টার্স বলছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮.৮। এত শক্তিশালী যে ১৯৫২ সালের পর এমন কম্পন আর দেখা যায়নি এই এলাকায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল শহরের ঠিক ১১৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে সমুদ্রের নিচে, গভীরতা মাত্র ১৯ কিলোমিটার, অর্থাৎ মাটির খুব কাছ থেকে এই কম্পন শুরু হয়েছিল। ভূমিকম্প থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি উপকূলভাগে আছড়ে পড়ল। টেলিগ্রামে এক ভিডিও বার্তায় এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে আখ্যা দেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূল জুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে ৩ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে। নুসরাত শোভা, সময়ের আলো।